গত 5 আগস্টের পরে এই পর্যন্ত শুধু বোরহানুদ্দিনে আমাদের তিনজন ভাইয়ের উপরে প্রত্যক্ষভাবে আঘাত করা হয়েছে। জামাত ইসলামী কোনোভাবেই একজন কর্মীর রক্ত থাকতে এরকম অন্যায় মেনে নিতে পারে না। জামাত ইসলামী একজনকে মাঠে রেখে আরেকজন দৌড়ে পালাবে, এরকম রাজনীতির নাম জামাত ইসলামী না। অন্যায়ভাবে আবার হাত বাড়ালে হাতকে অবশ করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী বোরহানুদ্দিন পৌরসভার উদ্যোগে আয়োজিত সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আজকের এই মিছিল উত্তর এই সমাবেশের সংগ্রামী সভাপতি পৌর জামাতের আমির জনাব মাওলানা আমানুল্লাহ, উপস্থিত জামাত ইসলামী ভোলা জেলা শাখার কর্ম পরিষদ সদস্য সংগ্রামী জননেতা উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসান মোহাম্মদ ওয়ালিউল্লাহ, উপজেলা জামাতের সেক্রেটারি জনাব মাওলানা আবুল কালাম সহ জামাতের নেতৃবৃন্দ এবং সংগ্রামী কর্মী ও বোরহানুদ্দিনবাসী, আপনারা জানেন আজকে আমরা কি জন্য এই প্রতিবাদ মিছিলের আয়োজন করতে হয়েছে। শেখ হাসিনার পতনের মাধ্যমে, ফ্যাসিবাদের বিদায়ের মাধ্যমে আমরা মনে করেছিলাম সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আমাদেরকে কোনোদিন আর বাংলাদেশের রাস্তায় নামতে হবে না। কিন্তু আমরা দেখলাম গত 5 আগস্টের পরে এই পর্যন্ত শুধু বোরহানুদ্দিনে আমাদের তিনজন ভাইয়ের উপরে প্রত্যক্ষভাবে আঘাত করা হয়েছে। আমরা জামাত ইসলামী বরাবরই সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে, অন্যায় এবং অপকর্মের বিরুদ্ধে, চাঁদাবাজ এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের নিরীহ এবং সাধারণ কর্মীরা যখন শান্তিপূর্ণ একটা বাংলাদেশের জন্য প্রত্যাশা করছে, তখন সম্পূর্ণ অন্যায়ভাবে তাদের স্বাধীন মতামত ব্যক্ত করার পথকে রুদ্ধ করে আমাদের তিনজন কর্মীর উপরে এ পর্যন্ত আঘাত করা হয়েছে। জামাত ইসলামী কোনোভাবেই একজন কর্মীর রক্ত থাকতে এরকম অন্যায় মেনে নিতে পারে না। জামাত ইসলামী একজনকে মাঠে রেখে আরেকজন দৌড়ে পালাবে, এরকম রাজনীতির নাম জামাত ইসলামী না। আমাদের নেতাদেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছিল, আল্লামা সাইদি সাহেবের যখন ফাঁসির অর্ডার হয়েছিল, বোরহানুদ্দিনবাসী আপনাদের মনে আছে, মাত্র 3 দিনে সারা দেশে 173 জন জীবন দিয়েছে। এটার নাম জামাত ইসলামী। অতএব আজকে যারা জামাত ইসলামীর নিরীহ কর্মীদের উপরে আঘাত করছেন, হাত দিচ্ছেন, তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। অন্যায়ভাবে আবার হাত বাড়ালে হাতকে অবশ করে দেওয়া হবে। সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে আমরা যে কোনো ধরনের আন্দোলন এবং সংগ্রামে প্রস্তুত আছি। আমরা প্রশাসনকে উদ্দেশ্য বলতে চাই, প্রশাসনের কাজ হল দেশের শান্তি শৃঙ্খলা, শান্তিপ্রিয় মানুষের নিরাপত্তা দেয়া। কোন দলের তল্পিবাসা বাহক হওয়া এটা প্রশাসনের কাজ নয়। অতীতে যারা প্রশাসনের যে সকল লোকেরা কোন দলের তল্পিবাহক হিসেবে ভূমিকা রেখেছেন, তাদের পরিণতির দিকে আমাদের প্রশাসনকে লক্ষ্য করার জন্য আহ্বান করছি। পুলিশের আইজিপি আজকে আসামির কাঠ গড়ায়, পুলিশের সিনিয়র অনেক অফিসাররা দেশ ছেড়ে বিদেশে পালিয়েছে। অতএব শান্তিপ্রিয় কর্মীদের নিরাপত্তার জন্য আপনাদের পক্ষ থেকে যা করুন তা করুন, নচেত যদি শান্তিপ্রিয় জনগণ আইন হাতে তুলে নেয়, দায়িত্ব আপনাদেরকে গ্রহণ করতে হবে। সাবেক একজন এমপি ঘোষণা করেছেন জামাত শিবির পাইলে পিটিয়ে পুলিশকে দেওয়ার জন্য। একজন রাজনীতিবিদ এরকম নোংরা নির্দেশ দিতে পারে, এটা আমরা মনে করি না। যারা এরকম করে আমরা তাদেরকে রাজনীতিবিদ মনে করি না। সন্ত্রাসীর ভাষা, রাজনীতিবিদের ভাষা নয়। কেউ অপকর্ম করবেন, ব্যালট বাক্স ছিনতাই করবেন, সিল কাটবেন, আর জামাত ইসলামী বসে বসে আঙুল ছুঁচবে। বাংলাদেশ একজন কর্মী তাদের জীবন বেঁচে থাকতে কোন ধরনের অন্যায় হতে দেবে না। নির্বাচন যদি সুষ্ঠু হওয়ার নিরাপত্তা পায়, তবে জামাত ইসলামী বাংলাদেশের নির্বাচন হতে দেবে। অন্যায় অপকর্মের কোন নির্বাচন
এবং সংগ্রামে সকলকে সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে যখন ডাকা হবে রাত বিরাত সকাল ফজর ডাকা হবে, সবাই এখানে হাজিরাতে রাজি আছেন? তখন বলা হবে রাত 12টা যদি ফোন করা হয় সরকার থেকে বরাবরতে আসতে হবে। যখন অন্যায় করা হবে তখনই অন্যায়ের প্রতিরোধ করা হবে। আমরা সম্মানিত রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলতে চাই, রাজনীতি আর সন্ত্রাস একসাথে চলে না। অতএব যারা রাজনীতি করেন, রাজনীতির মোকাবেলা রাজনৈতিক ভাবে করেন, সন্ত্রাস দিয়ে রাজনীতির মোকাবেলা করার এরকম প্রচেষ্টা যদি যারা করেছে তাদের কি করুণ পরিণতি হয়েছে আপনারা দেখেছেন। অতএব ভবিষ্যতে এরকম কেউ অন্য অপকর্ম করতে চাইলে এর চাইতে কঠিন পরিণতি করে অপেক্ষা করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বরাবর উত্তর বাস স্ট্যান্ডকে আমাদের মিছিল শেষ হবে। এ পর্যায়ে আমাদের কথা শেষ করছি।